নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক কি গজব দেবেন একবার বলো। রব্বি আল্লাহ বললেন আমার নবী নূহ আমি আল্লাহ পাক বন্যা দেব, ফ্লাড দেব। এ নবী নূহ তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও। নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন হুকুম করেছিলেন, নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানিয়েছিলেন। ওই নৌকাটা লম্বায় ছিল 1200 হাত, আর কানা থেকে তলা পর্যন্ত গভীর ছিল 200 হাত, আর আড়ে ছিল 400 হাত। এই নৌকা নূহ আলাইহিস সালাম বানিয়েছিলেন, তাতে সব জোড়া জোড়া তুলেছিলেন, তারাই কেবল বেঁচে গিয়েছিল। আর যারা নূহ আলাইহিস সালামকে নবী বলে মানে না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। নূহ নবীর একটা ছেলে ছিল তার যার নাম হচ্ছে কেনান, এই কেনানকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। 40 দিন 40 রাত আল্লাহ পানি দিয়েছিলেন। তবে এসেছে এই 40 দিন 40 রাত আল্লাহ পাক আসমান থেকে পানি ঢেলেছিল, জমিন ফাটিয়ে পানি তুলেছিল, পাতাল থেকে পানি তুলেছিল, আসমান থেকে পানি ঢেলেছিল। এই 40 দিন আর 40 রাতের ভেতর আল্লাহ পাক একটা সেকেন্ড পানি বন্ধ করে না। तमाम পৃথিবীতে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিলেন। নূহ নবীর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে তার কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। অনেক নবী সাল্লামরা বদদোয়া করে দিয়েছেন, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করে তার উম্মত কওমকে আল্লাহ ধ্বংস করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক নবী নূহর দোয়াকে কবুল করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। ঈসা সাল্লাম ভাইজান আমার 33 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। ঈসাকে নবী বলে মেনেছিল মাত্র 9 জন মানুষ। ঈসা সাল্লামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা জানেন? উনি যখন কোনো কবরস্থানের ধার দিয়ে যেতেন, মরা মানুষকে জিন্দা করে দেখাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ ঈসা নবীকে দিয়েছিলেন। তো উনি যখন দিন প্রচার করতে যাচ্ছে, ঈসা নবীকে মার্ডার করবে বলে তাড়া করেছে, দুনিয়া থেকে সরিয়ে দেবে, দুনিয়া থেকে সরিয়ে দেবে তাড়া করেছেন। ঈসা সাল্লাম দৌড়ে যাচ্ছেন, আর তার উম্মতেরা তার কওমের মানুষ তাড়া করেছেন। হযরত ঈসা সাল্লাম একটা ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, একটা ঘরের মধ্যে ঢুকে গিয়ে ভেতর থেকে দরজা লক করে দিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে কথা বলছিলাম আমার দিকে লক্ষ্য করুন। ঈসা সাল্লামকে তাড়িয়ে নিয়ে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়েছে। ঈসা সাল্লাম ভেতর থেকে দরজা লক করে দিয়েছে। এই এই ছেলেরা, তোমরা এখানে বসো না, এত হট্টগোল করছো না। এই বাচ্চাগুলো আলী হোসেন, এদেরকে বসতে বলো। এমনিতে লোকজন নেই। এই বাবা বস, হয় বস না বাইরে যায়, এখানে বস, এই বাইরে যা বাবা জ্বালাতন করিস। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো ভাইজান, ঈসা সাল্লাম একটা ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। আমার দিকে লক্ষ্য করুন। ঘরের মধ্যে ঢুকে যে ভেতর থেকে লক করে দিয়েছে। আর এবার শত শত লোক এসে বাইরে থেকে ঠেলছে। তার আগে ভাই আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে, আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে? হেফাজত করবে তো আল্লাহ। আল্লাহ পাক তার আগে বললেন একদল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন, জলদি চলে যাও, আমার নবী ঈসাকে ওরা মার্ডার করবে বলে ছুটে আসছেন। আমার ফেরেশতারা যে ঘরে আমার নবী ঈসা আত্মরক্ষার জন্য ঢুকে গিয়েছে, তোমরা ভেতর থেকে দরজা ঠেলে রাখো।
আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে আল্লাহ কোরআনে বলেছেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কোরআনে বলেছেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা যত চালাকি করো না কেন, সব চালাকির বড় চালাক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে চালাকি করে পারা যাবে বলে? আর আল্লাহর থেকে বেশি জ্ঞান কারো আছে? কথা বলে আছে? ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, আইএমএ, এমএ, এমএসসি, এমকম, ল, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কার জ্ঞান বেশি? আল্লাহ থেকে? নাউজুবিল্লাহ মিন যালিক, কখনো নাই। আল্লাহ কোরআনে বলেছেন 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আয়াত নম্বর বলে দিচ্ছি, আপনি কোরআন খুলে দেখে নেবেন। আল্লাহ পাক 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াতটা বলেছেন, আল্লাহ বলছেন আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বান্দা তোমাদের আমি আল্লাহ পাক সামান্যতম জ্ঞান দিয়েছি। এই সামান্য জ্ঞান নিয়ে আমরা পাতাল রেল আবিষ্কার করেছি, এরোপ্লেন চালাচ্ছি, হেলিকপ্টার ওড়াচ্ছি, রকেট স্পেসকে কত কি আবিষ্কার করেছে। তাই আল্লাহ পাক হচ্ছে জ্ঞানীর জ্ঞানী মহান, ঠিক কি না? আল্লাহর জ্ঞান সবার উদ্দেশ্যে। বন্ধু আমার, আল্লাহর জ্ঞানের ওপর কারো জ্ঞান নাই। এক নম্বরে জ্ঞানী হচ্ছেন তিনি আমাদের খালেক মালিক প্রভু আমার আল্লাহ। আল্লাহর উপরে কারো জ্ঞান নাই। আল্লাহর পরের স্তরে জ্ঞান আল্লাহ যাকে দান করেছিলেন তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরের কাছে বিপদে মুসিবতে সাহায্য সহযোগিতা দায়িত্ব আল্লাহ পাক যে ফেরেশতাকে দিয়েছেন, এনার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমান থেকে পানি বর্ষণের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। যে জায়গায় আল্লাহ পানি বর্ষণ করতে বলেন, মিকাইল ফেরেশতা ওই জায়গায় আসমান থেকে উড়িয়ে নিয়ে চলে যান, দুনিয়ার জমিনে পানি বর্ষণ করে থাকেন। তিনি এই দায়িত্ব সময় মতন পালন করে থাকেন। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক একটা সিংহা মুখে দিয়ে বসিয়ে রেখেছেন। আমার আল্লাহ বলবে, ইসরাফিল রে, আমি আল্লাহ যখন তোকে হুকুম করব এই সিংহার এক মুখ দিয়ে ফু দিবি, আর এক মুখ দিয়ে হাওয়া বেরিয়ে চলে যাবে। তাম পৃথিবীতে দুনিয়াতে সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। 200, 500, 2000, 10,000, 20,000 কিলোমিটার বেগে সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। পাহাড়গুলো তুলোর মতন উঠতে শুরু হয়ে যাবে। কোরআন পাকে 22-23 পারা জড়িত একটা সূরা আছে। এই সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন অনুফিখা বিস-সূরে ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিনের একটা আয়াত। আমার আল্লাহ বলছেন ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু মারবেন, পাহাড়গুলো তুলোর মতন উঠতে শুরু হয়ে যাবে। 100 টন 200 টন পাহাড়ের পাথরের চাংগুলো তুলোয় যেমন ফু দিলে উঠতে শুরু হয়ে যায়, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু দেবেন, বড় বড় পাহাড়গুলো তুলের মতন উঠতে শুরু হয়ে যাবে। গাছপালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 10 তলা 20 তলা ফ্ল্যাটগুলো বোম্বে রোড, দিল্লি রোডে যেমন গাড়ি ছুটতে থাকে, 10 তলা 20 তলা ফ্ল্যাটগুলো ছুটে ছুটে গিয়ে দরিয়ায় নিক্ষেপ হয়ে যাবে। আসমান জমিন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দুনিয়াটাকে আল্লাহ লয় করে দিয়ে দেবেন। তিনি দায়িত্ব নিয়ে বসে আছেন, আল্লাহ হুকুম করলেই চালিয়ে দেবেন। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছেন, নাম হচ্ছে তার হযরত মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাক জান কবজের দায়িত্ব দিয়েছেন। আজরাইলকে ডেকে বলেছিল, আজরাইল রে, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের জান কবজের দায়িত্বটা আমি আল্লাহ পাক তোমাকে দিলাম। এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক এক একটা কাজের দায়িত্ব দিয়েছে। তো ফেরেশতারা আল্লাহর হুকুমের এক চুলে জিকুদি করে না, কারণ ফেরেশতাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, বিবি নাই, বাচ্চা নাই, সংসার নাই, ব্যবসা নাই, কারবার নাই, কিছুই নাই। তাদের পেশাব পায়খানার প্রয়োজন হয় না। কোরআন বলছে ওয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের যখন আল্লাহ কোনো হুকুম করে সঙ্গে সঙ্গে সে কাজটা তারা করে। তাতে লাভ হলো কি লস হলো একবারও ফেরেশতারা দেখে না। আল্লাহ হুকুম করেছেন তাই তারা করতে শুরু হয়ে যায়। 28 পারার শেষে একটা আয়াত এসেছে বন্ধু আমার, সূরা
28 পারার লাস্টে একটা সূরা এসেছে, এই সূরাটার নাম হচ্ছে সূরা তাহরিম। এই সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক আয়াতে বলেছেন মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআন পাকে 28 পারা সূরা তাহরিমের একটা আয়াত। আল্লাহ পাক ফেরেশতাদের যেখানে নরম হতে বলে ফেরেশতারা সেখানে নরম হয়ে যায়, ফেরেশতাদের যেখানে গরম হতে বলে শক্ত হতে বলে ফেরেশতারা শক্ত হয়ে যায়। আল্লাহ যখন যে কাজটা বলেন ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেটা কাজ করতে থাকে। তাতে লাভ হলো কি লস হলো ফেরেশতারা একবারও চিন্তা ভাবনা করে না। মালিকাল মউত আজরাইলকে আল্লাহ ডেকে বলেছিলেন, আজরাইল আমার বান্দা বান্দীদের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ পাক তোমাকে দিলাম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ পাক এত বড় কঠিন দায়িত্ব আমি আজরাইল কেমন করে পালন করব? আল্লাহ পাক আমি যখন মায়ের কোল থেকে কলিজার টুকরা বাচ্চাকে তুলে নিয়ে আসব, মা তখন কান্নাকাটি করবে, আসার ফাসার খাবে, আমার নামে বাজে বাজে কথা বলবে, আমার নামে গালিগালাজ করবে। স্বামীর পাশ থেকে যখন 18 বছরের সুন্দরী বিবিকে তুলে নিয়ে আসব, আমার নামে বাজে বাজে কথা বলবে। আল্লাহ পাক এত বড় কঠিন দায়িত্ব আমি আজরাইল কেমন করে পালন করব? আমার আল্লাহ বলেছিলেন, আজরাইল জানো না আমি আল্লাহ পাক আমার জ্ঞান সবার ঊর্ধ্বে, আল্লাহর জ্ঞানের উপরে কারো জ্ঞান নাই। কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক আমার শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন জ্ঞানীর জ্ঞানী মহাজ্ঞানী, তার উপরে আর কারো জ্ঞান নাই। আল্লাহর পরের স্তরে জ্ঞান আল্লাহ যাকে দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলের পরের স্তরে জ্ঞানী আল্লাহ পৃথিবীতে যাদেরকে বানিয়েছিলেন তারা হচ্ছেন নবী আম্বিয়াদের দল। নবী আম্বিয়াদের পরের স্তরে জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছিলেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরামদের দল। সাহাবাদের পরের স্তরে জ্ঞানী আল্লাহ পৃথিবীতে যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছে ইমামদের দল। ইমামদের পরের স্তরে জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছেন তারা হচ্ছে ওলি আউলিয়াদের দল। ওলি আউলিয়াদের পরের স্তরে জ্ঞানী আল্লাহ পৃথিবীতে যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছে উলামায়ে হাক্কানি রব্বানির দল। উলামায়ে হাক্কানিদের পরের স্তরে জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছেন এদের মধ্যে ডাক্তার আছে, মাস্টার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, মন্ত্রী আছে, মহোদয় আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, জজ আছে, হাকিমা আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, ছুতো আছে, ধোবা আছে, নাপিত আছে, চাষি আছে, বাসি আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জ্ঞান হচ্ছে উলামায়ে হাক্কানিদের পরের স্তরের জ্ঞান। উলামায়ে হাক্কানি রব্বানিরা যখন 2-5 ঘন্টা কথা বলে তাদের 5 ঘন্টা বক্তব্যের মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় না, কারণ তারা কোরআন হাদিস ছাড়া কোনো কথাবার্তা বলে না। দেখতে দেখতে কোরআনের বয়স 1500 বছর হয়ে গিয়েছে, দেখতে দেখতে হাদিসের বয়স 1500 বছর হয়ে গিয়েছে। কত মানুষ চেষ্টা চালিয়েছে কোরআনে ভুল ধরার জন্য, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ খুঁজে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ইমানদার ভাই, কোরআনে কেউ ভুল খুঁজে বের করতে পেরেছে? বহু লোক চালিয়েছে, চেষ্টা চালিয়েছে। আল্লাহ চ্যালেঞ্জ করেছে যে আমার কোরআনে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। ভুল তো দূরের কথা, কোরআন শুরুতেই বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, নেই কোনো সন্দেহ কিতাবে। যত কথা আমি আল্লাহ পাক বলেছি সব কথাগুলো হচ্ছে বারহাক সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কিনাই করতে পারে, তিনি হচ্ছেন জ্ঞানীর জ্ঞানী মহাজ্ঞানী। আল্লাহর উপরে আর কারো জ্ঞান আছে? কথা বলে না। তা আল্লাহ পাক আজরাইলকে ডেকে বললেন যে আমার বান্দা বান্দীদের জান কবজের দায়িত্বটা আমি আল্লাহ তোমাকে দিলাম, তুমি সময় হলে এদের প্রাণটা নাশ করো। হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো বান্দা বান্দী মরণের সময় একবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে জবান দিয়ে যদি জারি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন এই বান্দা জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সে কলমা পড়তে গেলে জবানটা আগে থেকেই বানাতে হবে, ঠিক? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, এক কথায় ভালো কাজ, নেকির কাজ করতে হবে। আর কোরআন হাদিসের মাপকাঠির ভিতরে জীবন আদর্শ বানাতে হবে।
আর যেগুলো আল্লাহ নিষেধ করে সেগুলো জীবন থেকে কেটে বাদ দিতে হবে, তবেই কলমা জারি হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক কিনা? কত সহজ কলমা জারি হবে, আপনি জান্নাতে যাবেন সারা জীবন। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নাই, কিচ্ছু নেই, অত সহজ কখনো নাই। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো বান্দা বান্দির জীবনের শেষ কথা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জীবনের শেষ কথাটা যদি একবার কলমা শরীফ জারি হয়ে যায়, আর এই কলমা শরীফ পড়ার পরে যদি আর কোনো কথাবার্তা গল্প গুজব যদি না করে, কলমা শরীফ পড়ার পরেও যদি তার ঠোঁট দুটো চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, শরিয়াতে মুফতিগণ জানিয়েছেন ওই বান্দার মরণটা ইমানি হালতে হয়ে গেল। আর যদি কোনো বান্দা বান্দি কলমা শরীফ পড়ার পরও যদি দুনিয়াদারি কথাবার্তা গল্প গুজব করতে থাকে, এমন করে যদি বলে ব্যাংকে 20 লাখ টাকা আছে, তোমরা 2 ভাই ভাগ করে নিয়ে বোনেদের কিছু কিছু দিও, 18 ভরি সোনা আছে তোমরা কিছু নিও, বোনেদের কিছু কিছু দিও, 12 বিঘে জমি আছে তোমরা কিছু নিও, বোনেদের কিছু কিছু দিও, জলকারে 23 বিঘে জমি আছে তোমরা কিছু নিও, বোনেদের কিছু কিছু দিও, দুটো আম বাগান আছে তোমরা কিছু নিও, বোনেদের কিছু কিছু দিও, 4খানা ভাটা আছে তোমরা কিছু নিও, বোনেদের কিছু কিছু দিও। এইভাবে যদি দুনিয়াদারি জায়গা জমি বিল্ডিং বালাখানা সোনা দানার ভাগ বাটরা করতে করতে বাপরে কিছু মারে গেছে, আসার খেতে খেতে যদি মরে যায়, শরিয়াতে মুফতিগণ জানিয়েছেন এই বান্দার মওতটা ইমানি হালতে আর হলো না, আর মরণটা বেঈমানি হালতে হয়ে গেল। আর যে বান্দা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা শরীফ পড়ার পরে চোখ দুটো ঠোঁট দুটো যদি বন্ধ বন্ধ হয়ে যায়, শরিয়াতে মুফতিগণ জানিয়েছেন ওই বান্দা ইমানি হালতে মৃত্যুবরণ করল। আমার ভাইয়ারা, যারা আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি বান্দা যারা হয়েছেন, তাদেরকে দেখে শিক্ষা নিতে হবে। যে কথা বলছিলাম, মালিকাল মউতকে আল্লাহ ডেকে বললেন, এ আমার ফেরেশতা মালিকাল মউত, আমি আল্লাহ পাক আমার শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে, তুমি জানো না আমি আল্লাহ আমার শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে। কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক আমার শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে, আমার শক্তির সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এ আমার ভাইজানেরা, আল্লাহ পাক মালিকাল মউতকে ডেকে বলেছিলেন, আমার বান্দা বান্দীদের যখন মরণের সময় হয়ে যাবে, তাদের পিছনে আমি আল্লাহ পাক এক একটা ওসিলা লাগিয়ে দেব, তারা সেই ওসিলা নিয়ে ব্যস্ত থাকবে, তোমার নাম পর্যন্ত কেউ জবানেও আনবে না। আজরাইল জানো না, জেনে রেখে দাও, কোন বান্দা গাছতে পড়ে মরে যাবে, কোন বান্দা অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে, কোন বান্দা পানিতে ডুবে মরে যাবে, কোন বান্দা আগুনে পুড়ে মারা যাবে, কোন বান্দা লরির তলায় পড়ে মারা যাবে, কোন বান্দা রেলের তলায় পড়ে মারা যাবে, কোন বান্দা 10 তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে মারা যাবে, কোন বান্দা পানিতে ডুবে মারা যাবে, কোন বান্দা কারেন্ট শট খেয়ে মারা যাবে, কোন বান্দা ক্যান্সারে মারা যাবে, কোন বান্দা নিউমোনিয়া হয়ে মারা যাবে, কোন বান্দা হার্ট অ্যাটাক করে মারা যাবে, কোন বান্দা স্ট্রোক হয়ে মারা যাবে, কোন বান্দা জ্বর হয়ে মারা যাবে। এক একজন এক একটা ওসিলা নিয়ে মৃত্যুবরণ করবে, তোমার নাম পর্যন্ত কেউ জবানেও আনবে না। আমরা বলি খোকা আব্দুল করিম এই তো বেড়া চাপায় যাচ্ছিল, লরি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, বলি কিনা? আজরাইলের দোষ কেউ দেয়? এই যাচ্ছিল পাম্পে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। এ ভাই, মারনে ওয়ালা হচ্ছে আল্লাহ, শুধু একটা পেছনে কারণ জুড়ে দেবে। কথা বুঝে আসছে? মারনেওয়ালা কে? আল্লাহ, শুধু একটা কারণ জুড়ে দেবে, বান্দা এই কারণের পেছনে এবার তোরা দৌড়তে থাক, ছুটতে থাক। ভাই, স্ট্রোক বলেন, হার্ট অ্যাটাক বলেন, প্লেগ বলেন, এইডস বলেন, যাই বলেন না কেন, মানুষের তৈরি একটা নাম, কিন্তু আল্লাহ যখন মারবে, দুনিয়ার ডাক্তারের বাপ দাদা 14 পুরুষও আপনাকে বাঁচাতে পারবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আল্লাহ যদি আপনাকে বাঁচায়, পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনাকে মারতে পারে। কথা বুঝতে পারছেন ভাইজান আমার? যেমন আল্লাহ পাক বাঁচিয়েছিলেন হযরত ঈসা রুহুল্লাহকে, যে কথা বলছিলাম, আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে মার্ডার করবে বলে যখন তাড়া করেছে, ঈসা সাল্লাল্লাহু একটা ঘরের মধ্যে ঢুকে গিয়েছেন, ভিতরে যে দরজাটা যেই ব্লক করে দিয়েছে, বন্ধ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আসমান থেকে একদল ফেরেশতাকে হেফাজত করার জন্য পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতাদের আল্লাহ ডানা বানিয়ে দিয়েছেন, পাখির মতন ডানা দিয়েছেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে হাজির হয়ে গিয়েছেন। ভিতর থেকে আল্লাহ বলেছেন, ফেরেশতারা তোমরা ভিতর থেকে ঈসা নবীর ঘরের দরজাটা ঠেলে রাখো, ওরা যেন বাইরে থেকে ঠেলে না খুলতে পারে।
ফেরেশতাদের সঙ্গে বান্দা কখনো পারবে না। এবার ফেরেশতারা ভেতর থেকে ঈসা নবীকে গাইড করার জন্য দরজা ব্লক করে ঠেলে রেখে দিয়েছে। ওরা হাজার হাজার মানুষ যখন ঠেলাঠালি করছে, হেমে জারে জার হয়ে যাচ্ছে, দরজা খুলতে পারছে না। ওই সময় শয়তান ইবলিস যুবক ছেলের চেহারা ধরে ওই জায়গায় এসে হাজির হয়েছে, কারণ ওর দলের লোকজনেরা বিপদে মুসিবতে পড়েছে। ওর ইচ্ছা ঈসা নবীকে দুনিয়া থেকে সরিয়ে দিলে আল্লাহর দিন বন্ধ হয়ে যাবে, ইবলিস খুশি হয়ে যাবে। এই জন্য ইবলিস শয়তান সেকেন্ডের রূপ পরিবর্তন করতে পারে, পাওয়ার আল্লাহ থেকে চেয়ে নিয়েছে। ভাইজান আমার, ইবলিস শয়তান একটা যুবক ছেলের চেহারা ধরে ঈসা নবীর ঘরের দরজার সামনে এসে বসে জিজ্ঞাসা করছে, এ ভাইজানেরা তো তোমরা ঠেলাঠেলি কেন করছো বলো? বলে আমাদের চিরশত্রু ঈসা নবী ঘরের মধ্যে ঢুকেছে, ওকে আমরা মার্ডার করে দেবো। ওকে আল্লাহ বিনা বাপে পয়দা করেছিল, ওকে আমরা নবী বলে মানি না, ওকে কলমা পড়ি না, ওর কলেমা পড়বো না, ওকে নবী বলে মানবো না। ঈসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ইব্রাহিম নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ। আদম নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। আমার আপনার নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এরকম ঈসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। শয়তান এসে বলছে, দরজা ঠেলাঠেলি করো, যতই ঠেলো তোমরা জীবনেও বলতে পারবে না, কারণ ও মাল তো জানে, ও জান্নাতের ছেলে, ও ফেরেশতাদের সর্দার ছিল, ও তো সব জানে খবর। তো বলছে তাহলে কি করে ঢুকবো? বলছে তোমরা অত ঠেলাঠেলি করছো না, এক কাজ করো, একজন ওপর থেকে টালি খুলে ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো। ওরা বলছে তোমার তো বিরাট বুদ্ধি ভাই, তুমি যদি আগে বলতে তাহলে আমরা এত ঠেলাঠেলি করে ঘামে জারে জার হয়ে যেতাম না, তোমার তো বিরাট বুদ্ধি। বলতে বেকার কষ্ট করতো, আগে টালি খুলে ভেতরে ঢোকো। কথা বুঝতে পারছেন? ও তো শয়তান, ওর আল্লাহ অনেক জ্ঞান দিয়েছিল, তা নাহলে বেহেশতের সোনার চেয়ারে বসে অস করে, ঠিক কি না? সোনার চেয়ারে বসে অস করতো, ফেরেশতাদের নেতা লিডার আল্লাহ বানিয়ে দিয়েছিল। এক তারিখে শয়তান ইবলিস রাস্তার ধারে বসে বসে খাচ্ছে, আর পয়গম্বর হযরত মুসা সাল্লাল্লাহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মুসা সাল্লামকে শয়তান থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর, কোথায় যাচ্ছে? চাই শয়তান, কি বাবা তুই এত কাঁদছিস কেন? বলছে হুজুর কোথায় যাচ্ছে? বলছে আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে, কথা বলতে। বলছে শুনুন হুজুর শুনুন। ইবলিস বলছে, বলছে কি বলে? বলছে হুজুর আমি তো অন্যায় করেছি, ভুল তো যা হওয়ার হয়ে গেছে, আমার তো সাজাও হয়েছে, এর জন্য আমি খুব লজ্জিত। তো আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহকে একটু বলবেন তো, যদি আল্লাহ আমাকে একটা বার সুযোগ দেয় আমি একটু তওবা করবো, আমাকে যদি আল্লাহ ক্ষমা করে আমি একটু তওবা করবো। তা মুসা সাল্লাম যে সত্যি বলছি তুই তওবা করবি? মুসা সাল্লাম চিন্তা করছে, ইবলিস যদি তওবা করে আর আল্লাহ যদি কবুল করে না, বান্দা বেঁচে যাবে, ঠিক কি না? তা মুসা সাল্লাম বলছে সত্যি তুই তওবা করবি? বলছে হ্যাঁ হুজুর সত্যি বলছি তওবা করব, আমাকে যদি আল্লাহ একটা বার সুযোগ দেয়। তা হযরত মুসা সাল্লাম তোর পাহাড়ে গেলে আল্লাহর সঙ্গে অনেক গল্পগুজব কথাবার্তা হয়েছে। বলে এবার আল্লাহ বলছে আল্লাহ তাহলে আসি, চলে যাচ্ছে। তো আল্লাহ শয়তান ইবলিস যে বলেছিল আল্লাহকে বলবেন, এই কথাটা মুসা নবী ভুলে গেছে। এই কথাটা আল্লাহকে বলার সে আর মনে নেই, ভুলে গেছে। তো এবার মুসা সাল্লাম যখন ফিরে আসে, আল্লাহ নিজেই মনে করে দিচ্ছে যে চলে যাচ্ছ, তা আর কেউ কিছু বলেছিল? বলছে না আল্লাহ কেউ কিছু বলেনি। আল্লাহ বলছে রাস্তায় আস্তে আস্তে কেউ কিছু বলেনি। সে ভুল হয়ে গেছে। বলছে কি? বলছে হ্যাঁ আল্লাহ বলেছিল। শয়তান কি কান্না না কাঁদছিল? তো আল্লাহ ও কাঁদতে কাঁদতে বলেছে একটু তওবা করবে, একটু তওবা করবে, আপনি যদি একটু সুযোগ দেন। তা আল্লাহ বলছে ও হেদায়েত হবে না, চুপ করে বস, ও তওবা করবে না। তা মুসা বললেন আল্লাহ একবার সুযোগ দেন না, ও করবে। খুব কাঁদছিল, আমার কাছে খুব কাকুতি মিনতি করে। তা আল্লাহ তো সবই জানে, আল্লাহ জানে কি না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কোরআন বলছে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর আল্লাহ সব জানে। তা আল্লাহ জানা সত্ত্বেও বলছে ও তওবা করবে। তবে যাও যদি করে, তবে শোনো মুসা, ওকে যে বলবে, ইবলিসকে যে বলবে যে ও তো অন্যায় একটাই, আমি
আমি আদমকে সামনে রেখে সেজদা করতে বলেছিলাম, তা আদমকে তো সেজদা করেনি, যার কারণে ওর হাজার হাজার বছর ইবাদত ধ্বংস হয়ে গেছে। তোকে একটা আবার সুযোগ দিচ্ছি, ও যদি আদমের কবরের ধারে যে একটা সেজদা করে আমি আল্লাহকে মাফ করে দেবো, তওবা কবুল করে। এবার শয়তান অপেক্ষায় বসে আছে। হযরত মুসা আলাইহিস সালাম ফিরছেন, মুসা নবীকে দেখে ইবলিস সালাম দিয়ে বলছে, হুজুর আমার কথাটা বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। বলছে শয়তান শোন, তোর জন্য সুখবর আছে। বলে কি সুখবর? বলছে আল্লাহ বলেছে তো তওবা কবুল করবে, তুই যদি আদমকে একটাবার কবরের ধারে যে সেজদা করিস আল্লাহ তোকে মাফ করে দেবে, তো তওবা কবুল কর। বলছে আল্লাহ বলেছে? বলে হ্যাঁ। আর নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। এবার ইবলিস যাচ্ছে, পায়ে পায়ে যাচ্ছে, আদম আলাইহিস সালাম কবরের কাছে পৌঁছে গেছে, গিয়ে চিন্তা করছে, জেন্দায় যার জ্যান্ত অবস্থায় যার জীবনে সেজদা করলাম না, আর মরা অবস্থায় সেজদা করা ঠিক হবে না বলে শয়তান ফিরে চলে এলো। তার মানে কি? ওর জন্য তো জাহান্নাম হালাল হয়ে গেছে। কথা ঠিক না? তো ভাইজান এখন বেঁচে আছি, জিন্দা অবস্থায় যদি আমরা আল্লাহকে না সেজদা করি, মরার পরে আর সুযোগ পাবো? যে কান্নার জায়গা হচ্ছে দুনিয়া। কোরআন বলছে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, 10 পারা সূরা তাওবার আয়াত। আল্লাহ বলছে দুনিয়া হচ্ছে কান্নার জায়গা, হাসির জায়গা হচ্ছে আল্লাহর রহমতের জান্নাত। আমাদেরকে লক্ষ্য করুন, যে কথা বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালামকে মার্ডার করার জন্য যখন ওরা বাইরে থেকে ঠেলাঠেলি করছে, দরজা ভেতর থেকে আল্লাহ ফেরেশতাদের দিয়ে গার্ড করে রেখেছে। ইবলিস শয়তান যুবক ছেলে চানা ধরে বলছে তোমরা ভুল করছো, যতই ঠেলাঠেলি করো না কারো তোমরা খুলতে পারবে না। তার কারণ ভেতরে আল্লাহ ফেরেশতাদের দিয়ে গার্ড করে রেখে দিয়েছেন, আর তোমরা কখনো ফেরেশতাদের সঙ্গে পাল্লা দিতে পারবে না। তোমরা এক কাজ করো, উপরের ঘরের ছাদ খুলো, টালি খুলে ভেতরে ঢোকো। এবার একজন ব্যক্তিকে উপর দিয়ে যেই ভেতরে ফেলে দিয়েছেন, আল্লাহর শক্তির সঙ্গে ওরা পাল্লা দিতে যাচ্ছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাদের হুকুম করলেন, আমার নবী ঈসাকে শূন্য আসমানে তুলে দাও। হযরত ঈসা সাল্লামকে হযরত জিবরাইল সাল্লাল্লাহু শূন্য আলোকে তুলে নিলেন। এবার যে মানুষটা ওই ঈসা নবীকে মার্ডার করার জন্য ছাদ ভেঙে ভেতরে ঢুকেছিল, আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে ওই মানুষটার চেহারাটা একেবারে টু কপি দ্বিতীয় ঈসা আল্লাহ বানিয়ে দিয়েছেন। কিন্তু ঈসা নবীকে আল্লাহ পাক আগে তুলে নিয়েছেন। এবার যে ঈসা নবীকে মার্ডার করার জন্য ঘরের ছাদ ভেঙে টালি খুলে ইবলিস শয়তানের কথা শুনে যে ভেতরে ঢুকেছিল, আল্লাহ দ্বিতীয় ঈসা বানিয়ে দিয়েছেন। এবার যেই ঈসা সাল্লামকে আল্লাহ তুলে নিয়েছেন, আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন আর তোমাদের থাকতে হবে না, আমার নবী পয়গম্বর ঈসাকে আমি হেফাজত করেছি, এবার তোমরা দরজা ছেড়ে দাও। ফেরেশতারা যেই উঠে চলে গিয়েছেন, ওরা যেই ঠেলেছে দরজা খুলে গিয়েছেন। এবার ভেতরে যে ওপর থেকে ঢুকেছিল তাকে আল্লাহ দ্বিতীয় ঈসার রূপে রূপান্তরিত করে দিয়েছেন। এবার সবাই শত শত লোক গিয়ে ওকে ওই নকল ঈসা ভেবে, সত্যিকারের ঈসা নবী ভেবে ওকে মারধর করতে করতে মার্ডার করে দিয়েছেন। কিন্তু ঈসা নবীকে আল্লাহ হেফাজত করে দ্বিতীয় আসমানে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআনে বলেছেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত চালাকি করো না করো, আমি আল্লাহ আমার সঙ্গে চালাকি করে কোনোদিন এটে উঠতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। রোজ কলমা জিকির কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে সোরে পড়েন না, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ যদি কাউকে হেফাজত করে পৃথিবীর কেউ মারতে পারবে, শত চেষ্টা করেও মারতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে মারে
পৃথিবীর যত শক্তি আছে তাকে বাঁচাতে পারবে না। নবী রসুল গৌস কুতুব আগেই বলেছি, এনাদের দোয়াকে আল্লাহ পাক বিদ্যুতের মতন কবুল করে থাকেন। অনেক নবী রসুলরা অধৈর্য হয়ে আল্লাহর কাছে বদদোয়া করে দিয়েছেন, আল্লাহ পাক নবীর দোয়াকে কবুল করে নিয়ে তার কওমকে ধ্বংস করে দিয়েছে। যেমন হযরতে নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছে, দাউদ নবীর কওমকে ধ্বংস করে দিয়েছে। ওই রকম আরেকটা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন যার নাম হযরত লূত আলাইহিস সালাম। কি নাম বললাম? বলে লূত নবী নাম শুনছেন? নবী কি একটা? 1,24,000 মাতান্তরে 2,24,000। তা লূত আলাইহিস সালামের কওমের মানুষেরা না একটা কঠিন পাপ করত, যেটা লজ্জার মাথা চিবিয়ে আমি বলছি আপনাকে। কোরআনের কথা তো বলতে আপত্তি নেই, চলন্ত কোরআনের ঘটনা। আলেম ওলামাদের জিজ্ঞেস করেছেন, হযরত লূত আলাইহিস সালামের কওমের মানুষেরা একটা কঠিন পাপ করত দুনিয়ায়, আর যে পাপের সাজা আল্লাহ তাদেরকে দিয়েছিল। লূত আলাইহিস সালাম বলেছিল, এই খবরদার, আতাতুনাল ফাহিশা, কোরআনে এসেছে আতাতুনাল ফাহিশা, এই তোমরা কি সর্বনাশ করছো। কি পাপ করতো? লূত নবী নিষেধ করতেন, তোমরা এই সর্বনাশে পাপ করো না, আল্লাহ নারাজ হয়ে যাবে, ধ্বংস করে দেবে। ওরা মানত না। কি পাপ? একটুখানি বলি। লূত আলাইহিস সালামের কওমের মানুষদের মধ্যে পাপ ছিল। লূত আলাইহিস সালামের কওমের মানুষ পাপ আরবিতে যাকে বলা হয় লাবাতাত। কি বলে? লাবাতাত। ইংরেজিতে যাকে বলে হোম সেক্স, বাংলায় যাকে বলা হয় সমকামিতা। কথা বুঝতে পারছেন? আমি আর এর থেকে বেশি ভেঙে বলতে পারছি না, কারণ এখানে অনেকে বসে আছেন। সমকামিতা মানে হচ্ছে পুরুষে পুরুষে যৌন ক্ষুধা নিবৃত্তি করা, নারী লাগবে না। তাই আল্লাহ রসুল কত জ্ঞানী, আর তাই আল্লাহ রসুল বলেছেন, দুটো যুবক ছেলে একই কম্বল একই লেপের মধ্যে থাকবে না, দুটো যুবতী মেয়ে একই কম্বল একই লেপের মধ্যে থাকবে না। আল্লাহ রসুলকে আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন, অ্যাক্সিডেন্ট হতেই পারে। তা এই নোংরা পাপ, এই কঠিন পাপ ছিল লূত নবীর উম্মতদের ভিতরে, লূত নবীর কওমের ভিতরে। লূত আলাইহিস সালাম বারবার নিষেধ করতেন, শুনতো না। যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, কথা বলবো, এই এত নবী রাসূল পয়গম্বর ভিতরে দুটো নবীর বিবি জাহান্নামায় যাবে। এ ভাই খুব খেয়াল করে শুনবেন, নবীর বিবি জাহান্নামায় যাবে, এটা কি ছেলে খেলা কথা বলেন? একজন নবীর বিবি জাহান্নামায় যাবে, কত বড় কথা। সারাটা জীবন নবীর সংসারে কাটিয়েছে, নবীর খেদমত করেছে, তথাপি জাহান্নামায় যাবে। আমি বলছি এটা আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। দলিল কোরআন 28 পারা সূরা তাহরিমের মধ্যে এসেছে। আল্লাহ বলেছেন দুটো নবীর বিবি জাহান্নামায় যাবে। শুনেলেন কোন কোন নবীর বিবি? একটা হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের বিবি, আর একটা হচ্ছে নূহ নবীর বিবি। মনে থাকবে? মনে রেখে দেবেন। লূত আলাইহিস সালামের বিবি জাহান্নামায় যাবে, সংক্ষেপে বলে দিয়ে কঠিন কি কাজ করেছিল। আর নূহ নবীর বিবি জাহান্নামায় যাবে, তার কারণটা শুনেলেন। কথা বলছেন? লূত আলাইহিস সালামের বিবি, এই লূত নবীর উম্মতেরা এই যে নোংরা কাজ করত, কঠিন পাপ করত, আর এই কাজে সাহায্য, জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন। যখন লূত আলাইহিস সালামের বাড়ি কোনো মেহমান আসতো, লূত নবীর বিবি গ্রামে গিয়ে পাড়ায় গিয়ে ছেলেদের খবর দিতে, আমাদের বাড়ির সুন্দর যুবক ছেলে তোমরা যাও। নাউজুবিল্লাহ। এই নোংরা কাজ করার কারণে আল্লাহ নারাজ হয়ে গিয়ে জাহান্নামী সার্টিফিকেট দিয়েছে। আর নূহ নবীর বিবি কি করতেন? নূহ আলাইহিস সালাম যখন দিন প্রচার করতেন, নূহ নবীর বিবি যে পাড়ার লোকেদের কাছে, গ্রামের লোকেদের কাছে যে বলতেন, ও একটা পাগল। কোরআনে বলছে, কোরআন আল্লাহ বলে ইন্নাহু লামাজনুন। মাজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল। বলছে ও একটা পাগল, ওর কথা তোরা শুনিস না। এই কলমায় বাধা সৃষ্টি করার কারণে আল্লাহ এই দুটো নবীর বিবির উপরে নারাজ হয়ে গিয়েছে। এর কারণে আল্লাহ পাক লূত নবীর বিবিকে আর নূহ নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন। দেখে আল্লাহ পাক এই কথাটা বলবেন, আকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। এটা কোরআন পাকে 28 পারা সূরা তাহরিমের আয়াত। আমার আল্লাহ পাক এই আয়াতটা সেই দিন কিয়ামতের ময়দানে ডেকে বলবেন, আকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। এই দুটো নবীর বিবিকে ডেকে বলেন, যাও ঢুকে যাও, আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকে যাও। নবীর বিবি বলে, তোমাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহর দরবারে একটাই আপনার হিসাব হবে, আপনি হুজুরের ছেলে কি হাফেজের ছেলে কি কারির ছেলে?
কি পীরের ছেলে দরবেশের ছেলে কোনো গল্প হবে না। আপনি আমি কি আমল করে যাচ্ছি সেটাই আল্লাহ হিসাব নেবেন। ভাইয়া আমার এই লূত আলাইহিস সালামের কওমের মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। একটুখানি বলে এই বন্ধু আবার আল্লাহর নবী লূত আলাইহিস সালাম যখন বারবার তাদেরকে নিষেধ করতেন, খবরদার খবরদার তোমরা এই সর্বনাশ করো না, তোমরা এই নোংরা পাপ করো না, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, তোমাদের ধ্বংস করে দেবে। লূত নবীর কথা ওরা শুনতো না, মানতো না। লূত নবীর কথা ওরা দাম দিত না। আল্লাহ পাক নবী লূত আলাইহিস সালামের কথা ওরা শুনতো না। ভাইজান আমার আল্লাহর নবী লূত আলাইহিস সালামের কথা যখন ওরা মানতো না, শুনতো না, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। লূত নবীর কওমকে ধ্বংস করার জন্য 11 জন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। আর এই 11 জন ফেরেশতার ভিতরে আল্লাহ পাক একজনকে লিডার করে, নেতা করে পাঠিয়ে দিলেন। এই 12 জন ফেরেশতাদের লিডার নেতা আল্লাহ যাকে করেছিলেন তার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 12 জন ফেরেশতাকে নিয়ে ভাইজান আমার গভীর রাতে লূত নবীর কওমকে ধ্বংস করে দিতে যাচ্ছে রে। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে বলেছে রে, এই 12 জন ফেরেশতাকে আমি আল্লাহ পাক পাঠালাম। আমার নবী লূত বারবার নিষেধ করা সত্ত্বেও ওরা যখন শুনি না, মানে না, আমি আল্লাহ নারাজ হয়ে গিয়েছি। আমার নবী লূত বদদোয়া করে দিয়েছে। লূত নবীর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে রে। আল্লাহ পাক 12 জন ফেরেশতাকে ডেকে বললেন, যে অঞ্চলে লূত নবীর মানুষ কওমের মানুষরা বসবাস করে ওই অঞ্চলে যত গ্রাম আছে 50 মাইল লম্বা, এই 50 মাইল জায়গাটাকে তোমরা সকলে ধরে আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলেছিলেন ওই 50 মাইলের ভিতরে যত গ্রাম আছে এই এতগুলো জায়গার জমিনটাকে শূন্য তুলে নিয়ে রুটির মতন উল্টে দেবে। রুটি যেমন উল্টানো হয়, আল্লাহ পাক 12 জন ফেরেশতাকে ডেকে বলেছিলেন লূত নবীর কওমের মানুষেরা যে গ্রামে, যে অঞ্চলে, যে জায়গায় বাস করে ওই জমিনটাকে শূন্য তুলে নিয়ে রুটির মতন উল্টে দিয়ে জ্যান্ত পুঁতে ফেলে দেবে। আল্লাহ পাক এই 12 জন ফেরেশতার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লিডার করে, নেতা করে আল্লাহ পাঠিয়েছেন। আর জিবরাইলকে ডেকে বলেছিলেন, জিবরাইল যাওয়ার সময় লূত নবীর কওমকে ধ্বংস করে দেওয়া যাওয়ার সময় আমার নবী ইব্রাহিমের কাছে একটু দেখা করে যাবে, ইব্রাহিম নবীর হুকুম নিয়ে চলে যাবে। হযরত ইব্রাহিম সাল্লাম এক এলাকার নবী ছিলেন আর লূত নবী আরেক এলাকার নবী ছিলেন। 12 জন ফেরেশতা গভীর রাতে আল্লাহর খলিল ইব্রাহিম নবীর দরজার সামনে এসে হাজির হয়েছেন। দরজায় যখন নাড়া দিচ্ছে, শিকল নাড়া দিচ্ছেন, জিবরাইল ফেরেশতা এসে ইব্রাহিম নবীর দরজায় যখন শিকল নাড়া দিচ্ছেন, গভীর রাতে এসেছেন। ইব্রাহিম নবী একবার দরজা খুলে দেখছেন 12 জন সুদর্শন যুবক ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর যুবক ছেলের চেহারা ধরে ফেরেশতারা সেকেন্ডের রূপ পরিবর্তন করতে পারে, পাওয়ার আল্লাহই দিয়েছে। ইব্রাহিম নবী গভীর রাতে, তো ইব্রাহিম নবীর একটা গুণ ছিল, আপনাদের অসুবিধা হচ্ছে আমার বক্তব্যে। ইব্রাহিম নবীর একটা গুণ ছিল, কি গুণ? উনি কোনো মেহমান যখন আসতেন তানাকে না খাইয়ে ছাড়তেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তানাকে না খাইয়ে বাড়ি পাঠাতেন না। তো ইব্রাহিম নবী গভীর রাতে দরজা খুলে দেখছেন 12 জন সুদর্শন যুবক। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন, আপনারা কারা এত রাত্রে? বলছে, হুজুর আমরা হচ্ছে আপনার বাড়ির মেহমান। কি বললেন? মেহমান। মিথ্যা বলেছে? মিথ্যা বলেছে? বলছে, হুজুর এই তোমরা বসো। বলছি, বসো। আমরা হচ্ছে আপনার বাড়ির মেহমান। ইব্রাহিম নবী কি করলেন? গভীর রাতে তড়িঘড়ি মেহমানদারি করার জন্য একটা গরুর বাছুর ছিল, গরুর বাছুরটাকে জবাই করে দিয়েছে। জবাই করে জলদি করে রান্না করে ভুনা করে 12 জন মেহমান মানে ফেরেশতা, ইব্রাহিম নবী মানুষের রূপ ধরে এসে বুঝতে পারছে না সামনে। এবার গোশত পরে এটা নাস্তা যখন পরিবেশন করেছে, বলছে 12 জন ফেরেশতাকে মানে 12 জন মেহমানকে বলছে, আপনারা খান। কেউ খায় না। ফেরেশতারা খায়, কথা বলে খায়, কেউ খায় না। ইব্রাহিম নবী আবার খান আপনারা, কিচ্ছু পাচ্ছে না। তো ইব্রাহিম নবী চিন্তা করছে, সেই যুগে একটা রীতি ছিল, রাত্রে গভীর রাত্রে যদি কেউ কারু বাড়ি যেত তাকে মার্ডার করার জন্য যেত। ইব্রাহিম নবী তখন মনে মনে ভয় হচ্ছে যে এরা কি তাহলে 12টায় 2টোয় আমাকে মার্ডার করবে বলে এসেছেন।
ভীত সন্তুষ্ট হয়ে গেছে। জিবরাইল ফেরেশতা বুঝতে পেরে গেছে। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক 600 ডানা দান করেছেন। পাখিদের আল্লাহ 2টো ডানা দিয়েছেন। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক 600 ডানা দান করেছেন। এত পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন। একবার ডানা নাড়বে 70,000 কিলোমিটার রাস্তা উড়ে চলে যাবে চোখের পলক মারার সঙ্গে সঙ্গে। এত পাওয়ারফুল আল্লাহ তাকে করেছেন। আমার ভাই জানেন অনেক কথা। যখন ইব্রাহিম নবী বারবার বলছেন আপনারা খান, ফেরেশতারা কোনো কথাবার্তা বলে না। আবার বলছে খান, কিছুই বলেন না। আবার যেই বলেছেন খান, জিবরাইল ফেরেশতা তখন বললেন হুজুর আমরা কিন্তু দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হচ্ছে আল্লাহর 12 জন ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি জিবরাইল সাল্লাম এই 12 জন ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক আমাকে লিডার করে নেতা করে পাঠিয়েছেন। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলো আপনারা এই গভীর রাতে কোথায় যাবেন? বলে হুজুর আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন লূত নবীর কওমকে ধ্বংস করতে যাচ্ছে। জমিনটাকে শূন্যে তুলে নিয়ে উটির মতন রুটির মতন উল্টে দিয়ে জমিনটাকে উল্টে দেব, তাদের কওমকে ধ্বংস করতে যাব আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন যাওয়ার সময় আমার বন্ধু ইব্রাহিমের সঙ্গে একটু দেখা করে যাবে, তার কাছ থেকে হুকুম নিয়ে যাবে। এ আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম আল্লাহ পাক পাঠিয়েছেন লূত নবীর কওমকে ধ্বংস করার জন্য। আপনি কি বলছেন একবার বলুন। এই গভীর রাতের নবী ইব্রাহিম বলেছিলেন আল্লাহ যাতে রাজি আমি নবী ইব্রাহিমও তাতে রাজি। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবীর হুকুম নিয়ে ওখান থেকে 12 জন ফেরেশতা গভীর রাতে সুদর্শন 12টা সুন্দর যুবকের চেহারা ধরে লূত নবীর ঘরের দরজায় যে হাজির। গভীর রাতে লূত নবীর ঘরের দরজায় যে যখন শিকল নাড়া দিচ্ছেন, লূত নবী ঘরের দরজাটা খুলে দিয়েছেন। খুলে দিয়ে দেখছেন চাঁদের মতন সুদর্শন 12 জন যুবক। লূত নবী জিজ্ঞাসা করলেন আপনারা কারা? বলে হুজুর আমরা হচ্ছে আপনার বাড়ির মেহমান। হযরত লূত আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ভেতরে বসার জায়গা করে দিলেন। লূত নবী জায়গা ভেতরে ঢুকিয়ে নিয়ে দরজাটা বন্ধ করলেন। লূত নবী ঘাবড়াতে শুরু করে দিলেন। লূত নবীর ভয় লেগে গিয়েছে। জিবরাইল ফেরেশতা সেটা বুঝতে পারছেন। লূত নবী এই চিন্তা করছেন এই গভীর রাতে যদি আমার গ্রামের আমার পাড়া ছেলেরা যদি জানতে পারে সুন্দর 12টা যুবক ছেলে আমার বাড়ি মেহমান এসেছে, এখনই তারা হায়নার মতন এসে ঝাঁপিয়ে পড়বে। যখন কোনো মেহমান যুবক ছেলে লূত নবীর বাড়ি আসতো, লূত নবীর গ্রামের পাড়ার ছেলেরা দল বেঁধে লূত নবীর বাড়ি এসে হাজির হয়ে যেত। আর লূত নবীর বিবি পাড়ায় যে খবর দিয়ে আসতো, ওরা দল বেঁধে এসে বলতে নবী লূত তোমার বাড়িতে মেহমান আছে, ওদেরকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাদের সঙ্গে যৌন খোদা নিবৃত্তি করব। লূত নবী বারবার মানা করত, তারা লূত নবীর কথা মানতো না, শুনতো না। তাই আল্লাহ পাক নারাজে তার কওমকে ধ্বংস করে দিয়েছেন। যখন 12 জন ফেরেশতা সুদর্শন যুবক ছেলের রূপ ধরে এসেছেন, গভীর রাতে লূত নবী ভয় করছেন এখনই যদি খবর পায় এদেরকেও ধ্বংস করে দেবে। লূত নবী চিন্তা ভাবনা করছেন, লূত নবীর মনটা খারাপ হয়ে গিয়েছেন। ওই সময় তারা খবর পেয়ে গিয়েছে যে 12 জন যুবক এসেছে গভীর রাতে, সুদর্শন পুরুষ এসেছে লূত নবীর দরবারে। এবার গ্রামের মানুষ, গ্রামের ছেলেরা, যুবক ছেলেরা, শত শত ছেলেরা দল বেঁধে সে হল্লা দিতে দিতে ওই গভীর রাতে লূত নবীর দরজায় ধাক্কা মারে, লাথি মারে, জলদি দরজা খুলে দাও, 12 জন যুবককে আমাদের হাতে তুলে দাও। কিন্তু 12 জন তারা যুবক ছিল না, তারা ছিল আল্লাহর 12 জন ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারেরা লূত নবীর দ্বারে যখন পাড়ার ছেলেরা, গ্রামের ছেলেরা যখন ধাক্কা মারে, লাথি মারে, লূত নবী তখন ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গিয়েছেন, ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছেন হুজুর আপনাকে কোনো ভয় পেতে হবে না, আমরা যে 12 জন যুবক ছেলে এসেছি আমরা কিন্তু কোনো দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হচ্ছে আল্লাহর 12 জন ফেরেশতা। আর এই 12 জন ফেরেশতার মধ্যে আল্লাহ আমাকে লিডার করে, নেতা করে পাঠিয়ে দিয়েছেন। আমি হচ্ছি জিবরাইল আলাইহিস সালাম। বলে কি জন্য এসেছেন একবার বলুন। বলে আল্লাহ পাক 12 জন ফেরেশতাকে আমাকে আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার কওমের মানুষদের উপর নারাজ হয়ে গিয়েছেন, ওদেরকে ধ্বংস করতে এসেছি। বললে কি ধ্বংস করবেন? বলে জমিনটাকে তুলে রুটের মতন উল্টে দেব। ভাই জান আমার, আল্লাহর নবী লূত আলাইহিস সালামকে জিবরাইল ফেরেশতা
ফেরেশতা বললেন, আল্লাহর নবী লূত, আপনি এখনই পিছনের দরজা দিয়ে বেরিয়ে চলে যান, আপনিও যদি থাকেন আপনিও ধ্বংস হয়ে যাবেন। কারণ আল্লাহ পাক এটা বলে পাঠিয়েছেন, আপনি এই গভীর রাত্রে ঘরের পিছনের দরজা দিয়ে চলে যান, আপনি দূরে চলে যাওয়ার পর আমরা জমিনটাকে ধরে উল্টে দেব, এদেরকে ধ্বংস করে দিয়ে দেব। এবার আগে হযরত লূত আলাইহিস সালামকে জিবরাইল ফেরেশতা পেছনের দরজা দিয়ে পার করে দিয়েছেন। এবার বললেন দরজা খুলে দাও। যেই দরজা খুলে দিয়েছেন আর শত শত ছেলে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে যখন জিবরাইল ফেরেশতার গায়ে যেই টাচ করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার ডানার একটা ঝাপটা মারলেন, মারার সঙ্গে সঙ্গে যত শত শত ছেলে এসেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে সব অন্ধ করে দিলেন। অন্য ফেরেশতাদের বলল, এদেরকে আর দ্বিতীয়বার কষ্ট দিয়ে মারার কোনো দরকার নাই, জমিনটাকে ধরে যখন রুটির মতন উল্টে দেব একেবারেই সব ধূলিসাৎ হয়ে যাবে, দ্বিতীয়বার মারার দরকার হবে না। এবার 12 জন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মিলে ওই অঞ্চলটাকে, ওই এলাকাটাকে ভাইজান আমার শূন্য তুলে নিয়ে রুটির মতন উল্টে দিলেন। ভাইজান আমার আজ পর্যন্ত সেই জায়গাটায় একটা সমুদ্র তৈরি হয়ে গিয়েছে। এই জায়গাটা হচ্ছে লেবানন বলে একটা দেশ আছে, এই লেবানন দেশে একটা নদী আছে যাকে ইংরেজিতে বলা হয় ডেড সি। সেই নদীর পানি এত বিষাক্ত, সেখানে কোনো মাছ পর্যন্ত হয় না, কোনো পোকামাকড় পর্যন্ত বাঁচে না। ভাইজান আমার লূত নবীর কওমকে ওই জায়গায় জ্যান্ত পুঁতে ফেলে দিয়েছিল। এটা হচ্ছে আল্লাহর গজব। আল্লাহ যখন ধ্বংস করবে দুনিয়ার বিজ্ঞানের বাপদাদা 14 পুরুষ ঠাকুর দাতাও বাঁচাতে পারবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু মহাপুরুষ পড়েন না, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহ যখন মারবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ নবী লূত নবী বদদুয়া করলেন, আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিলেন। কিন্তু আমার আপনার নবী ছিল রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী। আমার নবী রক্ত ঝরিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, পাথর মেরেছে, তথাপি আল্লাহ নবী আমার কোনোদিন বদদুয়া করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এনেছে বোরাক জিবরাইল, আজ চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল, আজ চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। তাই জিবরাইলকে সঙ্গে নিয়ে উঠল নবী বোরাকে, ছুটল বোরাক আকাশ পানে নবী নিয়ে উল্লাসে, ছুটল বোরাক আকাশ পানে নবী নিয়ে উল্লাসে। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল, আজ চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। ঘুমায়ো না আর হে নবী,
যাত্রা করো স্বর্গপানে, দুনিয়া গড়া রহস্য আজ জানবে তুমি খোদার শানে। দুনিয়া গড়া রহস্য আজ জানবে তুমি খোদার শানে। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল, আজ চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। তাই সাত আসমানের ফেরেশতারা করছে খোদার ইবাদত, নয়ন ভরে দেখলো নবী খোদার প্রেমের আলামত। নয়ন ভরে দেখলো নবী খোদার প্রেমের আলামত। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল, আজ চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার, আজকে হচ্ছে মেরাজের 27 তারিখ। মেরাজ সম্পর্কে দু একটা কথা বলি, শুনবেন? বলার তো অনেক ঘটনা আছে, কিন্তু বলতে গেলে একটা সময় সংক্ষেপ টাইম, অনেক বক্তা আসে, তারা আসবে, আমার আর 20 মিনিট হায়াত আছে, মানে 20 মিনিট আমার সময় আছে, আমার 10টা পর্যন্ত টাইম, তা 20 মিনিট আমার হায়াত আছে, মানে স্টেজের হায়াত, বুঝতে পেরেছেন? তো আমার পরে বক্তা আসবেন, সেখানে তিনি আসবেন। 20 মিনিট মেরাজ সম্পর্কে বলি, একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, কথা ঠিক না? রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছেন মান কানা লিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন মান কানা লিল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর হয়ে যায় কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাব। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, तमाम পৃথিবীটা যত সৃষ্টি জীব আছে ওই বান্দার গোলাম হয়ে যাবে, ওই বান্দার ডাকে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত কি? খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কার সঙ্গে? খোদার সঙ্গে। আল্লাহ রাসূল বলেছেন মান কানা লিল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমি আল্লাহ বান্দার হয়ে যাব। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে ওই বান্দার ডাকে সাড়া দেবে। হাওয়া মানুষের কথা শুনবে, লোহা মানুষের কথা শুনবে, পানি মানুষের কথা শুনবে, আগুন মানুষের কথা শুনবে, বাঘ মানুষের কথা শুনবে, ভাল্লুক মানুষের কথা শুনবে। শর্ত শুধু একটাই, খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারে, পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে ওই বান্দার ডাকে সাড়া দিয়ে দেবে। আল্লাহর ওলিয়া উলিয়াদের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। নবী রাসূলদের কথা কি বলবো ভাই, ওলিয়া উলিয়াদের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। সামান্য একটা ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের বসিরহাট টাউনে ঘুমিয়ে আছেন মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাজার হাজার হাদিসের হাফেজ ছিলেন। এত বড় আলেম আল্লাহ তাকে করেছিলেন। ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাকে বড় মাওলানা সার্টিফিকেট দিয়েছিলেন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখে ভাইজান আবার উঠে দাঁড়িয়ে করতেন, সম্মান করতেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র, হুজুর আপনি আমাকে দেখে কেন উঠে দাঁড়ান? আমার বড় খারাপ লাগে, বেয়াদবি লাগে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান পীর দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবা রুহুল আমিন, এ বাবা রুহুল আমিন,
আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ পাক তোমাকে যে ইলম দিয়েছে বাবা, তোমার ভিতরে যে কোরআন হাদিস জ্ঞান আল্লাহ দিয়েছে, সেই কোরআন হাদিসের সম্মানে আমি আবু বকর দাদা পীর উঠে দাঁড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিয়াট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামান দাদা পীর রাহমাতুল্লাহ দরবারে যখন যেতেন, জুতো দুখানা হাতে করে নিয়ে যেতেন, ফুরফুরার জমিনে জুতা পায়ে দিয়ে বাড়াতেন না। বসিয়াট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে করে নিয়ে ভাইজান আবার অনেক কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। বসিয়াট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে যখন তার শরীর অসুস্থ হয়ে যায়, আল্লাহর ওলি বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার এক জায়গায় ভর্তি ছিলেন। সেই যুগে কলকাতার সব থেকে বড় ডাক্তার ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়। तमाम বিশ্বের ভেতরে একজন নামকরা ডাক্তার ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়। এই ডাক্তার বিধানচন্দ্র রায়কে খবর দেওয়া হয়েছে বাংলার বিখ্যাত আলেম বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের শরীরটা খারাপ, ডাক্তার সাহেব আপনি যেখানেই আছেন জলদি চলে আসেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটু ঔষধপত্র দিতে হবে। ওই সময় বিখ্যাত ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তার ডাক্তার বিধানচন্দ্র রায়, আল্লাহ তাআলাকে জ্ঞান দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, এগুলো খোদাই দেওয়া দান ভাইজান আমার। যেমন লোকমান হাকিম নাম শুনেছেন, এই লোকমান হাকিম যখন তিনি রোগী দেখতেন, কোন রোগীর গায়ে হাত দিয়ে দেখতেন না, কোন রোগীর পায়ে হাত দিয়ে দেখতেন না, দড়ি ধরেই বলে দিতেন এ রোগীর এই রোগ হয়েছে। ওই রকম বসিয়াট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে যিনি দেখতে এসেছেন ডাক্তার বিধানচন্দ্র রায়, ইনিও বিশ্ববিখ্যাত একজন ডাক্তার ছিলেন। এই ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে একটা রোগী নিয়ে এসেছেন, একটা ছেলেকে নিয়ে এসেছেন। ছেলের মা বাপ বলছে হুজুর এই ছেলেটাকে একটু ভালো করে লক্ষ্য করুন, এই ছেলেটাকে আপনি ভালো করে চিকিৎসা করুন, ছেলেটা দেখতে রোগা, মাথাটা মোটা হয়ে গিয়েছে। ওই সময় ডাক্তার বিধানচন্দ্র রায় ওই সময় ছেলের মা বাপকে ডেকে বলেছিল জলদি তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যে একটা মাটির পাত্র নিয়ে এসো আর একটা ব্যাঙ ধরে নিয়ে এসো। ছেলের মা বাপ বলল, রোগীর মা বাপ বলল ডাক্তার সাহেব আপনি প্রেসক্রিপশন করে দেন, আমরা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আসি। ডাক্তার বিধানচন্দ্র রায় বলেছিলেন এ রোগীর যে রোগ হয়েছে কোনো প্রেসক্রিপশন করা লাগবে না, আমি ডাক্তার বিধানচন্দ্র রায় যেটা বলছি তোমরা সেটা শোনো, জলদি চলে যাও, একটা মাটির পাত্র নিয়ে এসো আর মাটির পাত্রে একটু পানি নিয়ে এসো আর একটা জীবন্ত জ্যান্ত ব্যাঙ ধরে নিয়ে এসো। রোগীর মা বাপ জিজ্ঞাসা করছে ডাক্তার বাবু একটু বলবেন এই ছেলেটার কি হয়েছে, তোমার ছেলে কি হয় একবার বলো। ছেলের মা বাপ তখন বলছে ডাক্তার সাহেব এই ছেলেটা মাঝে মাঝে ভালো থাকে, মাঝে মাঝে পাগলামো শুরু করে দেয়। ডাক্তার বিধানচন্দ্র রায় আল্লাহ একটু হিকমত দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। ডাক্তার বিধানচন্দ্র রায় বলেছিলেন এ রোগীর মা বাপ তোমরা শুনে রেখে দাও, তোমার ছেলের মাথাটা মোটা হয়ে গিয়েছে, তোমার ছেলের মাথার ভিতরে একটা বড় ব্যাঙ বসে আছে। বলে ডাক্তার বাবা বিজ্ঞাপন করে বুঝলেন, বলে তোমার বাচ্চা যখন ছোট ছিল পুকুরে জলাশয়ে যখন গোসল করতে লেবেছিল, গা ধুতে যখন লেবেছিল, ছেলেরা পুকুরে গোসল করে, যখন পুকুরে গোসল করতে লেবেছিল পুকুরে ছোট ছোট ব্যাঙের বাচ্চা যাকে ব্যাঙাচি বলা হয়, ওই ব্যাঙাচির নাক দিয়ে ঢুকে মগজে চলে গিয়েছে আর মগজ সূক্ষ্ম জায়গা, ওখানে রস খেয়ে খেয়ে ব্যাঙটা কোনো বড় হয়ে গিয়েছে। ভিনু হচ্ছে মগজ হচ্ছে সূক্ষ্ম জায়গা, যখন ব্যাঙটা নড়াচড়া করে তোমার ছেলের ব্রেন খারাপ হয়ে যায়, ও তখন ছটফট করতে থাকে, মাথাটা খারাপ হয়ে যায়, বাপরে কিছু মারে গেছি বলে চিল্লাতে থাকে। আর ওই ব্যাঙটাকে যদি আমি এখন না বার করতে পারি রোগীটা ডেথ হয়ে যাবে। রোগীর মা বাপ বলল ডাক্তার সাহেব আপনি প্রেসক্রিপশন করুন, ওষুধ লিখুন। বলে হবে না, প্রেসক্রিপশন দেওয়া যাবে না। আমি ডাক্তার বিধানচন্দ্র রায় আমি যেটা বলছি তোমরা জলদি শোনো, না তো রোগীটা ডেথ হয়ে যাবে। জলদি বাড়িতে চলে যা, একটা জীবন্ত ব্যাঙ ধরে নিয়ে এসো, একটা মাটির পাত্র নিয়ে এসো, হাতে একটু পানি নিয়ে এসো। ডাক্তার বিধানচন্দ্র রায় যাই বললেন, ছেলেটার মা বাপ জলদি বাড়ি চলে গেল, একটা মাটির পাত্রে পানি নিয়ে এলো আর একটা জ্যান্ত জীবন্ত ব্যাঙ ধরে নিয়ে এলো। ডাক্তার বিধানচন্দ্র রায় যন্ত্র দিয়ে ছেলেটাকে যেই মাথার খুলিটা আগলা করেছেন, দেখছেন একটা ব্যাঙ বসে আছে। ডাক্তার বিধানচন্দ্র রায় বললেন আমি যদি এখন যন্ত্র দিয়ে জ্যান্ত ব্যাঙটাকে যদি ধরতে যাই আর ও জীবনের ভয়ে বাঁচার জন্য ছটফট শুরু করে দেবে, ও যদি লাফালাফি শুরু করে যায় মগজ সূক্ষ্ম জায়গা, ছেলেটার সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যাবে। আমি যে জীবন্ত জ্যান্ত ব্যাঙ
ধরে আনতে বলেছি। ডাক্তার বিধান চন্দ্র রায় মাথার খুলিটা আগলা করে দিলেন, যেখানে জীবন্ত ব্যাংকটা রেখেছেন। এবার ওই মাথায় যে ব্যাংকটা বসে আছে, জীবন্ত ব্যাঙের গায়ে এবার ডাক্তার বিধান চন্দ্র রায় এবার যখন ইঞ্জেকশন ঢোকাচ্ছেন, এবার জীবন্ত ব্যাঙের গায়ে যখন ইঞ্জেকশন দিয়েছে, ও বাঁচার জন্য যখন ঘ্যাঁ গো ডাক শুরু করেছে, আর ওর ডাক শুনে ওর সহপাঠী ওর সহযোগী ওর ডাক শুনে মাথার মগজ থেকে লাফ মেরে এই পানির পাত্রে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় বিখ্যাত ডাক্তার আল্লাহ করেছিলেন, বিশ্ব বিখ্যাত ডাক্তার ডাক্তার বিধান চন্দ্র রায়কে ডেকেছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে ট্রিটমেন্ট করার জন্য। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দেখতে এসেছেন বিশ্ব বিখ্যাত ডাক্তার ডক্টর বিধান চন্দ্র রায়। সে দেখতেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলকাতার একজনের বাড়িতে শুয়ে আছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এবার ভালো করে চিকিৎসা করছেন ডক্টর বিধান চন্দ্র রায়। চিন্তা করছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ শুয়ে আছেন, চোখ দুটোও নড়ে না, হাত পাও নড়ে না, ভাইজান আমার কিছুই নড়ে না। ডাক্তার বিধান চন্দ্র রায় চিন্তা করছেন কি লিখবো আর কি ওষুধ লিখবো, প্রেসক্রিপশন কি করবো কিছুই খুঁজে পাচ্ছেন না। স্টেথোস্কোপ বেরিয়ে যখন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বডিতে ঠেকাচ্ছেন, কানে দিয়ে শুনতে পাচ্ছেন, মাথায় যখন লাগাচ্ছেন, হাতে যখন লাগাচ্ছেন, গায়ে যখন লাগাচ্ছেন, একটাই রোগ একটাই আওয়াজ শুনতে পাচ্ছেন। ওই সময় ডাক্তার বিধান চন্দ্র রায়কে বলছেন আপনি প্রেসক্রিপশন লিখুন, বাংলার বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের চিকিৎসা করুন। ডাক্তার বিধান চন্দ্র রায় বলেছিলেন আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির যে রোগ হয়েছে, এই রোগের নাম আমি ডাক্তার বিধান চন্দ্র রায় আমি তো জীবনও শুনিনি, আমার বাপদাদা 14 পুরুষ জীবনও শুনিনি, আর এই রোগের নাম আমি কোনো বইয়ের পৃষ্ঠায় কোনোদিন পড়িনি। সবাই জিজ্ঞাসা করলো হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কি রোগ হয়েছে একবার বলুন। ডাক্তার বিধান চন্দ্র রায় বললেন আমি যেখানেই মেশিনটা ঠাকাই না কেন আমার কানে শুধু একটাই আওয়াজ আসে, আমি যখন মেশিনটা বডিতে ঠাকাই একটাই আওয়াজ আসে আল্লাহ আল্লাহ আল্লাহ। হাতে ঠাকাই আল্লাহ, মাথায় ঠাকাই আল্লাহ, পায়ে ঠাকাই আল্লাহ, বুকে ঠাকাই আল্লাহ, পিঠে ঠাকাই আল্লাহ, যেখানেই মেশিনটা ঠাকাই না কেন একটাই আওয়াজ আমি ডাক্তার বিধান চন্দ্র রায় শুনতে পাই আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জিকির জারি হয়ে গিয়েছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহর বডি থেকে। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তার বিধান চন্দ্র রায় বলেছিলেন আমি জীবনে কোনোদিন আল্লাহর নাম শুনিনি, তবে আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহর तमाम বডি থেকে আল্লাহ 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 জিকির জারি হয়ে গিয়েছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। কত বড় আল্লাহর ওলি ছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। ঘটনা যদি বলি না রাত শেষ হয়ে যাবে, কথা বুঝলাম। এত বড় আলেম আল্লাহ তাআলাকে করেছিলেন, আমাদের ঘরের শেষের ধারে শুয়ে আছে। কথা ঠিক বলছি না বলবো? হ্যাঁ, কত এত সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর ওলি মুর্শিদাতুল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে হজ করতে গিয়েছিলেন মুসাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। দাদা পীরের কলিজার টুকরা ছিলেন মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম আবু জাফর সিদ্দিকী মাদ্দাদাল্লাহু আলাইহি। ভাইজান আমার, আমি মেজো হুজুরের দরবারে মানুষ, আপনারা সকলেই জানেন আল্লাহর ওলি মেজো হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন রক্তের তেজ ছিল তিনি বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতে যেতেন। বিভিন্ন জায়গায় পশ্চিম বাংলার হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বিভিন্ন জেলায়, বাংলাদেশে খুলনা, পাবনা, বরিশাল, ঢাকা, সিলেট, রংপুর, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতে যেতেন। আপনাদের খাস বদৌলতে আমি অদম বাংলাদেশে 4 বছর আমি যাচ্ছি। ভাইজান আমার, বাংলাদেশে গিয়ে আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন। বাংলাদেশে এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়ে থাকে। আমার যত ভিডিও জলসা আপনি দেখতে পাবেন, প্রত্যেক ভিডিও জলসায় আপনি দেখবেন বাংলাদেশের নাম্বার দেওয়া আছে। আমি অধম আল্লাহ পাক
আমাকে 4 বছর নিয়ে যাচ্ছেন আপনাদের নিয়ে কো খাস বদৌলতে। আমার ভাইয়ারেরা আল্লামা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কলিজা টুকরা মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ নসিহত করতে যেতেন, ওনার যখন জওয়ানি হালত ছিল, ওনার রক্তের যখন শরীরে তেজ ছিল, হুজুরের সেজে উঠেই বলতেন, বাবারা তোমরা আমার সামনে যারা বসে আছো আমার থেকে তোমরা বড় আলেম সেজে বসে আছো। মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বারবার বলতেন। এ বাবারা, আমি আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি বাবা, তবে আমি কি ওয়াজ করব খুঁজে পাচ্ছি না বাবা, কারণ আমি কয়েকটা বই পুস্তক পড়ে ওয়াজ নসিহত করতে এসেছি, কিন্তু আমার সামনে তোমরা যারা বসে আছো আমার থেকে তোমরা বড় আলেম সেজে বসে আছো। অনেক মুরিদ মুতাকিদিন মুহিব্বিন বলতেন, হুজুর আপনি একজন মুফতি আজম আর আমরা কিছু জানি না, এরকম কথা বলা শোভা পায় না। মুজাদ্দিদুল জামান কলিজার টুকরা আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা এ বাবারা তোমরা যারা আমার সামনে বসে আছো, আমি যদি এখন তোমাদের জিজ্ঞাসা করি বাবা বলো বাবা মদ খাওয়া কি, তোমরা বলবে হুজুর হারাম। আমি যদি বলি সুদ খাওয়া কি, তোমরা বলবে হুজুর হারাম। আমি যদি বললে নারীর ইজ্জত লুণ্ঠন করা কি, তোমরা বলবে হুজুর হারাম। আমি যদি বললে নামাজ না পড়লে কি হয়, তোমরা বললে আল্লাহ জাহান্নামে যেতে হবে। আমি যদি বলি রমজানে রোজা না রাখলে কি হয়, তোমরা বললে আল্লাহ জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হবে। অতএব শরীয়তের সব ফতোয়া তোমরা জেনে বসে আছো। সেই ছোট্টবেলা থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত বিভিন্ন জায়গায় স্টেজে বড় বড় আলেমের ওয়াজ শুনে 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 তোমরাও এখন সব বড় আলেম হয়ে গিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করেছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এক ওয়াজে কাজ হয়ে গিয়েছে। ওয়াজ করেছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, এক ওয়াজে কাজ হয়ে গিয়েছে। ওয়াজ করেছিলেন মালদা জেলার কালিয়াচকে ঘুমিয়ে আছেন হযরতে সিরাজাকি রহমাতুল্লাহ আলাইহি, এক ওয়াজে কাজ হয়ে গিয়েছে। ওয়াজ করেছিলেন গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, এক ওয়াজে কাজ হয়ে গিয়েছে। ওয়াজ করেছিলেন গাউসুল আজম প্রাণের দস্তরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের ওয়াজ শুনে মানুষ কেঁদে জারে জার হয়ে যেত, ওয়াজ শুনে মানুষ হেদায়েত হয়ে যেত। আর আজকের ওয়াজ নসিহত পাড়ায় হচ্ছে মানুষ আর হেদায়েত হয় না। তার কারণ হচ্ছে আমরা মৌলবীরা বক্তারা আমরা যেমন হারাম হালাল খেয়ে আমাদের যেমন গলা চেপে গিয়েছে, শ্রোতারাও এরকম হারাম হালাল খেয়ে এদের শুনে শুনে কান তালা লাগা হয়ে গিয়েছে। আজকের আর ওয়াজ নসিহতে কাজ হয় না। বক্তারাও যেমন হারাম হালাল বাসেরা, মদখোরের বাড়ি, সুদখোরের বাড়ি, ঘুষখোরের বাড়ি, জেনাখোরের বাড়ি, তারিখোরের বাড়ি, দোঠালার বাড়ি, আলঠালার বাড়ি, এরাও যেমন হারাম হালাল খেয়ে বক্তাদেরও যেমন গলা চেপে গিয়েছে, শ্রোতারাও এরকম হারাম হালাল খেয়ে এদের শুনে শুনে কান তালা লাগা হয়ে গিয়েছে। আজকের আর ওয়াজ নসিহতে কাজ হচ্ছে না। বসিরহাট আল্লামা ওয়াজ করেছিলেন, এক ওয়াজে মানুষ হেদায়েত হয়ে গিয়েছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুল আলমের খাজানা যারে শুফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুপে নিয়েছে। কুল আলমের খাজানা যারে শুফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুপে নিয়েছে। আকাশে বাতাসে চন্দ্র সূর্য আর গ্রহ তারা দয়াল নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। আকাশে বাতাসে চন্দ্র সূর্য আর গ্রহ তারা দয়ার নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। ওগো ইশকে রসূলেতে যে জন, ওগো ইশকে রসূলেতে যে জন ডুবতে পেরেছে, জান্নাত দাখিল মোমেন সে তো হতে পেরেছে। কুল আলমের খাজানা যারে শুফে দিয়েছে,
জান্নাত রানী মা আমিনা লুপে নিয়েছে। মায়ের কোলে শিশু দোলে দোলে যে দুলদুল, জান্নাত চমনির খুশবু যেন একটি ফোঁটা ফুল। সেই ফোঁটা সেই ফোঁটা ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতিয়েছে। মুহাম্মদ নামটি ফোঁটা ফুলে লুকিয়ে রয়েছে। কুল আলমের খাজানা যারে শোভে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুপে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, যে কথা বলছিলাম, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। বসিয়ার আল্লামা আল্লাহর হয়েছিলেন, ওই জন্য আল্লাহ তানার হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর হতে পারিনি, যার কারণে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না। আমরা যতই দোয়া করি না কেন আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। কথা ঠিক না ভুল? কিন্তু আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহর ঘটনা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, জানেন? আমার মহাশয় ভাই এসে গেছে, বুঝতে পেরেছেন তো ভাই? যান বসিয়ার আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছিলেন। একটা ছোট্ট ঘটনা বলি, আমি শেষ করবো। মহাশয়কে 5 মিনিট টাইম চেয়ে নিচ্ছি আমি, আপনারা শুনবেন না লেবে যাবেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে হজ করতে গিয়েছে। কে? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। কে গিয়েছে? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। কোথায়? মক্কা শরীফে গিয়েছে, হজ করতে গিয়েছে। দুজন সঙ্গে আছেন। কে? দাদা পীর রহমাতুল্লাহ বড় সাহেব দাদা, যার নাম আব্দুল হাই সিদ্দিকী, অর্থাৎ বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আর বসিয়ার আল্লামাকে নিয়ে গেছে, তা নিয়ে গিয়েছেন হজ করতে গিয়েছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে করে নিয়েছেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আছে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ভাইজান আমার, যখন মক্কা শরীফে গিয়ে পৌঁছেছে, মক্কা শরীফে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটার নাম হচ্ছে সাওলাতিয়া। আমাদের দেগঙ্গা থানা ভাসলিয়া বলে একটা গ্রাম আছে, এই ভাসলিয়া গ্রামের একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে সাওলাতুন নিসা, মুসাম্মাদ সাওলাতুন নিসা। এই মহিলাটার অগাধ সম্পত্তি ছিল, এনার স্বামীর অগাধ ধন সম্পত্তি ছিল। ইনি হজ করতে গিয়ে দেখছেন মক্কার আশেপাশে কোনো মাদ্রাসা নাই। ইনি চিন্তা ভাবনা করলেন, আমার আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছেন, এই জমি বিক্রি করে মক্কা শরীফে আমি একটা মাদ্রাসা বানিয়ে দেব। এই মক্কা শরীফে একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছিলেন দেগঙ্গা থানার ভাসলিয়া গ্রামের মহিলা, যার নাম সাওলাতুন নিসা। এই থানার নামে নামকরণ করা হয়েছে, এখানে একটা মাদ্রাসা মক্কা শরীফ সাওলাতিয়া। ওইখানে ভাইজান আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন মক্কা শরীফে পৌঁছেছেন, ওই সময় সৌদির রাজার কাছে খবর গেল যে বাংলার পীর সাহেব এসেছেন মক্কা শরীফে। এবার সৌদির বাদশা ইনভাইট করেছেন, দাওয়াত করেছে। বাংলার পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দাওয়াত করেছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর সঙ্গে দুইজন সঙ্গে সাথী আছেন। বড় হুজুর পীর কেবলা আছেন, বসিয়ার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আছেন। এবার দাদা পীর রহমাতুল্লাহ দেখে বলছেন, আপনি বাংলার পীর আমাদের এলাকায় এসেছেন মক্কা শরীফে, এই সাওলা মাদ্রাসা সাওলাতিয়ায় জলসা হচ্ছে, ওয়াজ নসিহত হচ্ছে। আপনি সুনামীয় মানুষ, সম্মানীয় মানুষ, বাংলার জমিন থেকে এসেছেন। হুজুর আপনি একটু আমাদের এই মাদ্রাসা সাওলাতে একটু বক্তব্য রাখেন, ওয়াজ নসিহত করুন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দাওয়াত করেছেন। মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন। টাইম দেওয়া হয়েছে আধ ঘন্টা টাইম দেওয়া হয়েছে। বাংলা সুনামী মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন। হুজুর 20 মিনিটের মতো ওয়াজ করেছেন, আর মাত্র 10 মিনিট বাকি আছেন। এবার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছেন, বাবা রুহুল আমিন, আমি বুড়ো মানুষ, অনেকক্ষণ বক্তব্য রাখলাম, আমার সমস্ত শরীর ঘামে জারজার হয়ে গিয়েছে। বাবা আমি তো 20 মিনিট বক্তব্য রাখলাম, এখন 10 মিনিট সময় এখনো আছে। বাবা রুহুল আমিন, তুমি কিছু
এই সৌদি আরবের দেশে এই মক্কা শরীফে এই জলসায় তুমি কিছু ওয়াজ নসিহত করো। বসিয়াট আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর ক্ষমা করবেন, আমি ওয়াজ করব না। বললো, কেন বাবা? বলে, হুজুর আর মাত্র 10 মিনিট বাকি আছে, যত কষ্ট হয় আপনি ওয়াজ নসিহত করুন। বলে, কেন বাবা ওয়াজ নসিহত করবে না কেন? বলে, হুজুর এখানে আমি দেখেছি মক্কা শরীফে লেখা আছে মিথ্যা কথা বললে তার জবান কেটে নেওয়া হবে, জিভ কেটে নেওয়া হবে, চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে, জেনা করলে তাকে গর্দান উড়িয়ে দেওয়া হবে। কোরআনের রাজ এই দেশে চলে হুজুর, আমি যদি ওয়াজ নসিহত করতে করতে যদি ভুলভাল বলে ফেলে থাকে আমার জিভ কেটে বাড়ি যেতে হবে, জীবনে কথাবার্তা আর বলতে পারবো না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দালাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা, এ বাবা রুহুল আমিন, আমি তোমার পীর বলছি বাবা, কোনো টেনশন করতে হবে না, ভয় করতে হবে না। আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকর দোয়া করছি বাবা, তুমি 10 মিনিট সময় বাকি আছে বাবা, তুমি কিছু ওয়াজ নসিহত করো, আমি তোমার জন্য খাস করে দোয়া করছি, তুমি কিছু ওয়াজ নসিহত করো। এই মক্কার মানুষদের দেখিয়ে দাও বাংলার পীরও যেমন তার শাকেরেও তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বললেন, হুজুর আপনি যখন দোয়া করছেন আমি দোয়ার কাঙাল, দোয়ার ভিখারি, হুজুর আপনি যখন দোয়া করছেন তবে এবার ওয়াজ নসিহত শুরু করব। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ মাত্র 10 মিনিট টাইম আছে, ওয়াজ নসিহত যখন মক্কা শরীফে শুরু করলেন, সৌদির মানুষের কাছে ওয়াজ নসিহত করা ছেলেখেলা কথা না ভাইজান। আবার আল্লামা রুহুল আমিন স্টেজে উঠে দেখছেন হাজার হাজার শ্রোতা বসে আসে, মক্কার মানুষ ভাইজান আমার যে রোগ নির্ণয় করবে, কি ওষুধ দেবে খুঁজে পাচ্ছেন না, কারণ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা রমজানের রোজা রাখে, তারা সুদ খায় না, তারা মিথ্যা কথা বলে না, তারা চুরি করে না, সব তারা ইসলামের শরিয়াতে পূর্ণ পায়বান। চিন্তা করছেন কি ওয়াজ নসিহত করি, সেখানে হিন্দিতে ওয়াজ করা যাবে না, বাংলায় করা যাবে না, ইংরেজিতে করা যাবে না, মাদ্রাসে করা যাবে না, তেলেগু ভাষা বলা যাবে না, যত ভাষা আছে বলা যাবে না, একটা ভাষায় ওয়াজ করতে হবে, সেটা হচ্ছে আরবি ভাষা। আর আরবি ভাষা হাদি ভাষা, পড়া ভাষা। বসিরাত আল্লাহকে আল্লাহ পাক এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, এত ইলম আল্লাহ দিয়েছিলেন। হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে যখন দাদা পীর রাহমাতুল্লাহ যখন দোয়া করলেন, আর আল্লামা রুহুল আমিন যখন স্টেজে উঠে ওয়াজ শুরু করলেন, ওয়াজের যখন বয়ান যখন শুরু করলেন, বলতে বলতে যখন ওয়াজের জোশ যখন এসে গিয়েছে ভাইজান আমার, 10 মিনিটের জায়গায় আধ ঘন্টা যখন হয়ে গিয়েছে, জনগণ তারা হয়ে গিয়েছে, জলসা শুনে পাগল দেওয়ানা হয়ে গিয়েছে। আরবিতে ওয়াজ করছেন, বাংলায় অনার্গল আরবিতে কথা বলছেন। বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এবার যখন আধ ঘন্টা হয়ে গিয়েছে, জনগণ বলছে আরো আধ ঘন্টা বাড়িয়ে দেওয়া হোক। জলসা কমিটির সেক্রেটারি বলছে নাকি আরো আধ ঘন্টা বাড়িয়ে দেওয়া হোক। ইনি ওয়াজ করছে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার এইভাবে বলতে বলতে 3 ঘন্টা কোরআন হাদিস দিয়ে ভাইজান আমার বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সৌদির দেশে ওয়াজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত বড় আলেম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাদা পীরের দোয়া 32,000 খলিফা ছিল, তার ভিতরে প্রধান ছিল আল্লামা রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আমার বন্ধু বান্ধব মহাশয় ভাই এসে গেছেন, কারণ বক্তাকে বসিয়ে ওয়াজ করে এটা আমি আমাকে নিজেকে বিয়াদবি মনে করি। আমি আপনাদের চেনা জানা অর্থে আমার বক্তব্য এখানে আখির করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একবার মুহাব্বতে তাকবীর, নারে তাকবীর।